শারীরিক প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধকতা সাফল্যের সিংহাসনে আসন নেওয়াকে আটকে রাখতে পারেনি মেধাশক্তি ও ইচ্ছাশক্তির কারণে প্রতিবন্ধী মেধাবী উল্লাস পালকে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে নিজের পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছেন তিনি শরীয়তপুরের কার্তিকপুর গ্রামের উত্তম কুমার পালের ছেলে। উল্লাসের সফলতায় যেন তার পরিবার সহ উল্লাসিত পুরো গ্রাম। তাকে এক নজর দেখতে ভিড় করছেন গ্রামের মানুষ। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার পেয়ে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করলেও তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পরীক্ষায় অংশ নেন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে। অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে কাঙ্ক্ষিত সফলতা পেয়ে আনন্দিত। শিক্ষা জীবনে কখনো শারীরিক প্রতিবন্ধী কোটা না নেওয়া উল্লাস। তিনি তার ছাত্র জীবনের প্রতিটি ধাপে সফলভাবে মেধার ফুল ফুটিয়েছেন। শরীয়তপুরের কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5, ঢাকার নর্দার্ন কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 পান উল্লাস। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 463তম হয়েছিলেন তিনি। উল্লাস পাল বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও চাকরি ক্ষেত্রে স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এত দূর এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী কোটা নেওয়ার সুযোগ থাকলেও কোটা নেইনি। সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকেছে। জন্মের পর শিশুরা যে বয়সে স্বাভাবিক নিয়মে হাঁটা শেখে, উল্লাস পাল সেভাবে হাঁটতে পারতেন না। জন্মগতভাবেই তার 2 হাত পা বাঁকা হয়। তার চিকিৎসায় কমতি রাখেননি তার মা বাবা। বাংলাদেশে সম্ভব না হয় তার বাবা উত্তম পাল তাকে ভারতে নিয়ে পায়ের অপারেশন করান। তবুও পায়ের পাতা বাঁকা থাকে। তবে চিকিৎসা করায় বাঁকা পায়ে স্বল্প পরিসরে হাঁটতে পারেন উল্লাস। কিন্তু তা সাধারণ মানুষের মতো নয়। হাঁটা চলায় তার কষ্ট হয়, তবে ঠিক করা যায়নি তার হাত দুটি। ডান হাতে কোনো শক্তি পান না তিনি, তাই লিখেন বাঁকা বাম হাত দিয়ে। উল্লাস পাল বলেন, শৈশবে গ্রামের ছেলেদের সাথে তার খেলাধুলার সক্ষমতা ছিল না। খেলাধুলায় থাকতাম দর্শকের সারিতে। আমার কায়িক পরিশ্রম করার মতো শারীরিক ক্ষমতা নেই। তাই তো আমাকে লেখাপড়া করে বড় চাকরি করতে হবে। আমি লেখাপড়ায় মনোযোগী হই। শুরু থেকেই লেখাপড়ায় সফলতা অর্জন করতে থাকি। বাবা মা পরিবার সব সময় আমার পাশে থাকে। তাই তো শারীরিক বাধা সত্ত্বেও কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার কথা চিন্তাও করিনি। মানসিকভাবে নিজেকে অন্য আর 10 জনের মতো সুস্থ মনে করি। বাড়ির পাশেই কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকায়নি। উল্লাস পাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় প্রতিবন্ধী কোটা নেওয়ার অপশন ছিল, কিন্তু আমি সচেতনভাবেই এড়িয়ে গেছি। আমার আত্মবিশ্বাস ছিল সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা পারব। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় টিকেছিলাম। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে বর্তমানে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কাজ করছি। ৪১তম বিসিএসে নন ক্যাডারে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ পেয়েছিলেন তিনি। তবে ৪০তম বিসিএসে পাশ করলেও ক্যাডার ও নন ক্যাডার কোনো পদেই সুপারিশ পাননি। ৪০তম বিসিএসে উল্লাস পালের প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার। মৌখিক পরীক্ষার বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন, প্রশাসন ক্যাডারে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। আপনার যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাই এসব কাজ করতে পারবেন বলে মনে হচ্ছে? এমন প্রশ্ন শুনে উল্লাস পালের মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে তিনি মনে হয় তার পছন্দের প্রশাসন ক্যাডার পাননি। কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে থেমে থাকিনি। একের পর এক বিসিএস পরীক্ষায় অংশ নিতে থাকি। ৪৪তম বিসিএসে এসে অবশেষে প্রথম পছন্দের প্রশাসন ক্যাডার পেয়ে খুশি উল্লাস পাল। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার বোর্ডে পরীক্ষকরা তার প্রতি অনেক আন্তরিক ছিলেন, তাকে খুব উৎসাহিত করেছিলেন। উল্লাস পালের বাবা উত্তম পাল বলেন, আমার 3 সন্তান। উল্লাস মেজ ছেলে। জন্ম থেকেই উল্লাস শারীরিক প্রতিবন্ধী, কিন্তু আমরা ওকে বোঝা মনে করিনি। ভালোবাসা কোনো কমতে রাখিনি। ওর সব চাহিদাই পূরণের চেষ্টা করেছি। চিকিৎসা করিয়েছি, যার কারণে উল্লাস হাঁটতে পারে।
ওকে লেখাপড়ায় সার্বিক যোগান দিয়েছি যেন কখনোই উল্লাস মনে করতে না পারে সে প্রতিবন্ধী। ছোট সময় থেকে সে মেধাবী, তার মেধার বিকাশ ঘটাতে তার পাশে থেকেছি আমরা। যারা দেশে প্রতিবন্ধী আছে তাদের পাশে থাকলে প্রতিবন্ধীরা সমাজের বোঝা হয় না। আমার সন্তান উল্লাস আমার গর্ব। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাবা মায়ের পরিশ্রম, স্কুলে আনা নেয়া এসব দেখত কৌতূহল নিয়ে গ্রামের মানুষ। অনেকেই বলতো একে লেখাপড়া শিখিয়ে কি হবে, কিন্তু আজ সেই ছেলেটি সকলের মুখ উজ্জ্বল করল। উল্লাসকে দেখতে উল্লাসদের বাড়িতে আসছে গ্রামের নারী পুরুষ। আজ প্রতিবন্ধী উল্লাস একজন ম্যাজিস্ট্রেট, তাকে নিয়ে গর্ব করছেন গ্রামের মানুষরাও। এক্স্যাক্টলি আমাদের আজকে খুব একটা আনন্দের দিন, যেটা প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বিসিএস 44তম বিসিএস সে প্রশাসনিকভাবে সে ম্যাজিস্ট্রেট হচ্ছে, এটা আমাদের একটা গর্ব। তো আমরা আন্তরিকভাবে এই খুশিতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। 44তম বিসিএসে 1690 জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করেছে পিএসসি। উল্লাস সুপারিশ পেয়েছেন প্রশাসন ক্যাডারে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।